সুখবর সুখবর সুখবর, বাংলাদেশের গেমিং স্পোর্টসে বড় চমক আসছে। ক্রিকেট বোর্ড কিংবা ফুটবল ফেডারেশনের মতোই এবার গড়ে উঠেছে দেশের নিজস্ব স্পোর্টস অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাসোসিয়েশন গঠন করা হচ্ছে, যা দেশের স্পোর্টস উন্নয়নে নতুন পথ খুলে দিবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসিয়াল পোস্টে বলা হয়, গত 13 জুলাই বাংলাদেশের স্পোর্টসকে জাতীয়ভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে এর কাঠামো গঠন ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজধানীতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সভায় স্পোর্টসের জন্য নীতিমালা প্রণয়ন, অ্যাসোসিয়েশন গঠন এবং খাতটির বিস্তৃত রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের মত বিনিময় সভা নিয়মিতভাবে আয়োজন করা হবে এবং পর্যায়ক্রমে সকল অংশীজনকে আলোচনায় সম্পৃক্ত করা হবে। এই অ্যাসোসিয়েশন সম্ভাবনা ও ভালো দিকগুলো অনেক, যেমন জাতীয় পর্যায়ে অফিসিয়াল স্বীকৃতি দিয়ে স্পোর্টসকে এক ধাপ এগিয়ে দিয়েছে সরকার। আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ এখন আরো প্রাতিষ্ঠানিকভাবে অংশ নিতে পারবে। পিসি, মোবাইল সব প্ল্যাটফর্মকে সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও কর্পোরেট ও সরকারি ফান্ডিং এবং স্পন্সরশিপ বাড়বে, ফলে প্রাইজ পুল ও টুর্নামেন্ট আয়োজন করা হবে আরো জাঁকজমকপূর্ণ চমৎকার ভাবে। সম্ভবত গেমারদের জন্য প্রশিক্ষণ একাডেমি এবং পেশাদার সুযোগ তৈরি হতেই পারে, তবে সেটা অ্যাসোসিয়েশন আসার পর বোঝা যাবে। তবে অ্যাসোসিয়েশন অ্যান্ড ফাউন্ডেশন, ক্রিকেট, ফুটবল ইত্যাদির মতোই এই অ্যাসোসিয়েশনও কয়েকটা সম্ভাব্য চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। অ্যাসোসিয়েশন এর উচিত হবে স্বজনপ্রীতি বা দুর্নীতি ঠেকানো। এর জন্য শক্তিশালী ও স্বচ্ছ নীতিমালা প্রয়োজন। তাছাড়া কেবল টুর্নামেন্ট আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত উন্নয়ন হবে না। এটা অ্যাসোসিয়েশন ঠিক করতে হবে। নির্দিষ্ট গেম বা প্ল্যাটফর্মকে অগ্রাধিকার দিলে কমিউনিটিতে বিভাজন তৈরি হতে পারে। যেহেতু এটা স্পোর্টস অ্যাসোসিয়েশন, সেজন্য সব গেমকেই সমান অধিকার দেওয়া দরকার। তবে প্লেয়ারদের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো গেম অ্যাডিকশনের ঝুঁকি থাকা। শিক্ষা ও গেমিং এর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি, এটা আমাদের জানা ও মানা দরকার। গেমিং কমিউনিটির প্রত্যাশা বাড়তেছে। অনেকে বলতেছে ফ্রি ফায়ার, পাবজি, ভ্যালোরেন্ট, ডটা, ফিফা, মোবাইল লিজেন্ড সহ সব জনপ্রিয় গেমে অফিসিয়াল লিগ সিস্টেম করতে, যাতে দেশের জন্য আন্তর্জাতিক সীমাতেও সুনাম হয়। সবার চাওয়া টিম বাছাই, টুর্নামেন্ট আয়োজন ও ফান্ড ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা হওয়া, কারণ ইতিমধ্যে সবাই এটিই সবচেয়ে বেশি ভয়ের কারণ। স্ক্যাম, জালিয়াতি আরো বিভিন্ন ঘটনা সব অ্যাসোসিয়েশন এবং ফাউন্ডেশনে প্রতিদিন ঘটতেই আছে। গেমিং এর পাশাপাশি শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন নীতিমালা করার দরকার এবং গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানের লাইভ ব্রডকাস্ট ও বাংলা ভাষ্যকার যুক্ত করাও এখন সময়ের চাওয়া। তো গাইস, আপনাদের মতে আর কি কি পরিবর্তন আনা চাওয়া এবং ভবিষ্যৎ প্ল্যান করা দরকার অ্যাসোসিয়েশনের, এটা বিস্তারিত আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।